নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র আপনাদের সঙ্গে। আজই প্রকাশিত হবে ভোটার লিস্ট বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। কখন প্রকাশিত হবে সমস্তটাই বলল সিইও অফিস। জানতে চোখ রাখুন এই ভিডিওতে। আজই প্রকাশিত হতে চলেছে এসআইআর এর সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। যারা এতদিন বিবেচনাধীন লিস্টে ছিলেন বা আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের মধ্যে নিষ্পত্তি হওয়াদের নাম অতিরিক্ত তালিকায় থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে সেই সংখ্যাটা 28 লক্ষের আশেপাশে থাকবে। শুধু তাই নয়, আগামী সপ্তাহে শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ হতে পারে বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারাধীন ভোটারদের জন্য গঠিত হয়েছে ট্রাইব্যুনাল। রবিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন, সোমবার অর্থাৎ আজ বিকেলেই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের করা হবে। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের সমস্ত জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে যে সোমবার তথা 23শে মার্চ অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের সময় আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। একজন আধিকারিক যেটা জানাচ্ছেন যে রাজ্য সচিবালয় থেকে স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে। যেহেতু আজ সন্ধ্যায় তালিকাটি প্রকাশ হওয়ার কথা রয়েছে, তাই সেই নির্দেশিকাতে উপযুক্ত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। শনিবার জেলা শাসকদের কাছে যে চিঠি পাঠানো হয়েছিল তাতে বলা হচ্ছে যে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে যে সম্ভাব্য জমায়েতের স্থানগুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য আপনার পক্ষ থেকে উপযুক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হোক। স্পর্শকাতর এলাকাগুলিতে কঠোর নজরদারি চালানো হবে এবং আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে। ওই আধিকারিক জেলা প্রশাসনের আরও নির্দেশ দিচ্ছেন যে প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা নিশ্চিত করতে হবে, পুলিশকে এ বিষয়ে সর্বদা অবহিত রাখতে হবে। চিঠিতে বলা হয়েছে, আরও অনুরোধ করার নির্দেশ দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট পুলিশ সুপার, এসপি, পুলিশ কমিশনার, সিপিদেরকে এই বিষয়ে যথাযথভাবে অবহিত করা হোক। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই চিঠির প্রতিলিপি রাজ্য পুলিশের ডিজি, আইজি এবং কলকাতার পুলিশ কমিশনারের কাছেও পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের এক আধিকারিকের তরফ থেকে সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে 60 লক্ষের বেশি নাম বিচারাধীন হিসেবে চিহ্নিত ছিল, যার মধ্যে শুক্রবার বিকেল পর্যন্ত 27 লক্ষের বেশি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। রবিবার দিন সেই সংখ্যাটা কিছুটা বেড়েছে, অর্থাৎ সব মিলিয়ে প্রথম তালিকায় অর্থাৎ আজ বিকেলে যে তালিকা প্রকাশিত হবে সেখানে 28 লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নির্ধারিত হওয়ার সম্ভাবনা। জানা যাচ্ছে যে তালিকা প্রকাশ হবে আর কিছু সময় পরেই বিকেলের দিকে, সেই তালিকায় দুটি কলাম বা দুটি ভাগে নাম প্রকাশ করা হবে। একটি কলামে থাকবে যোগ্য হিসেবে বিবেচিত ভোটারের নাম এবং অন্য কলামে ডিলিটেড ভোটার অর্থাৎ যাদের নাম বাদ যাবে তাদের তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মতো শুক্রবার রাতে ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। রাজ্যের 23টি জেলার জন্য গঠন করা হয়েছে 19টি ট্রাইব্যুনাল। সেগুলির মাথায় থাকছেন 19 জন প্রাক্তন বিচারপতি। অতিরিক্ত তালিকায় যদি কোনো ভোটারের নাম বাদ যায় বা বিচারকের সিদ্ধান্ত নিয়ে কারো আপত্তি থাকে, তিনি ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অনলাইন ও অফলাইন দুই উপায়ে সেখানে আবেদন করা যাবে। ইসিআই নেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন ভোটাররা। অফলাইনে আবেদন জানাতে হবে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে। অর্থাৎ অপেক্ষার খানিকটা অবসান বলা যেতেই পারে, কারণ আর কিছুক্ষণ পরেই আজই প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা।